বিয়ের পরে ওই ছেলেকে আমি যা বলবো ওই ছেলে তো তাই শুনবে, আমার কথা উঠবে আর বসবে। এতে হলে তো আরো ভালো। আমার ইচ্ছা ছিল যে আমার হাজবেন্ডকে নিয়ে আমি যখন ইচ্ছা হ্যাং আউট করবো, যখন ইচ্ছা বাইরে চলে যাবো, যখন ইচ্ছা বাসায় আসবো। আর রান্না বান্না ইচ্ছা করলে রান্না করবো, ইচ্ছা না করলে অর্ডার করে এনে খাবো। আর আপনি ফ্যামিলি সবার জন্য আমাকে রান্না করতে বলতেছেন? ভাই, মাফও চাই, দোয়াও চাই। আমি কেন, আপনার এসব অপশন শুনে পৃথিবীর কোনো মেয়ে না আপনাকে বিয়ে করবে না। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি দেখা করতে এলেন না কেন? কে? আমার আপনার মায়ের সাথে কথা হয়েছিল। আপনার মা আমার থেকে অ্যাড্রেস নিয়ে বলেছিল আপনি আমার সাথে দেখা করতে আসবেন। আমি তো অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু আপনি তো আসলেন না। তাই ভাবলাম আপনার মাকে আমি একটা কল ব্যাক করি। আপনার আম্মা আমাকে বললো যে আপনি আসতে পারতেছেন না, আপনার অফিসের অ্যাড্রেস দিয়ে আমাকে দেখা করতে বলছে। অনেক রিকোয়েস্ট করলো, তাই একটু দেখা করতে আসলাম। এখন বলেন, আপনি ওর সম্পর্কে কি কি জানতে চান? আপনার সম্পর্কে আমি কিছুই জানতে চাই না। আমি আমার সম্পর্কে বলি, যদি আপনার ভালো লাগে তাহলে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। বুঝছি, আপনি একটু বদমেজাজি, নেশা পানীয় করেন, বিয়ের পর বউকে মারধরও করবেন, আর ক্যারেক্টারেও একটু ঝামেলা আছে। বিয়ের পরই আপনি মেয়েদেরকে নিয়ে হ্যাং আউট করবেন, ট্যুরে চলে যাবেন, তাই না? আরে আমার তো কোনো সমস্যা নেই, আমার তো এমন ছেলেই পছন্দ। যে ছেলের মধ্যে এইসব গুণ থাকবে না, সে কি কোনো ছেলে হলো বলেন? আমার কোনো সমস্যা নেই, আমি রাজি। কি বলেন আপনি এগুলা? এই ধরনের কোনো ছেলেকে তো আমি পছন্দ করব না। ও বুঝছি, অন্য কোনো সমস্যা আছে, এটা নিয়েও কোনো প্যারা খায়েন না। ডক্টর আছে তো, ডক্টর দেখালেই সব সমস্যার সমাধান। আপনি মনে হয় সব কিছুতে একটু বেশি বোঝেন, তাই না? আপনি যেসব সমস্যার কথা বললেন, এগুলো কোনো সমস্যা আমার মধ্যে নাই। আমি বলতেছি, বলেন। আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমার মা, 2 ভাই, 2 ভাবি, ভাতিজা, আমি। এই হচ্ছে আমাদের পরিবার। আমার বড় ভাই জব করে, 3-4 মাস ধরে তার অফিসের স্যালারি হচ্ছে না। মেজো ভাই বিদেশে গিয়েছে, এরপর থেকে যোগাযোগ করছে না। তার মানে সংসারের সব দায়িত্ব আমার উপর এসছে। আমি যে বেতন পাই, সেই বেতন দিয়ে আমাদের সংসারটা চলে। আর আমার যে বউ হবে, তার কাজ হবে সকালবেলা আমার মার জন্য নাস্তা বানাবে, বাসার সবার জন্য নাস্তা বানাবে, আমার ভাতিজাকে রেডি করে দিবে, তারপর বাসার সবার জন্য লাঞ্চ তৈরি করবে, সবার কাপড় চোপড় ধুয়ে দিবে, সবার জন্য ডিনার রেডি করবে, আমার জন্য রাতে অপেক্ষা করবে, তারপর আমি যাবো বাসায়, তারপর তার সাথে আমার দেখা হবে। এই হবে আমার বউ। এখন আপনি বলেন, এরকম একটা ফ্যামিলিতে আপনি বউ হয়ে যেতে প্রস্তুত? আমি আসছিলাম এখানে বিয়ের ব্যাপারে কথা বলতে, আমি তো নিজেকে দান করতে আসি নাই। বাবা বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল, আমি ভেবে রেখেছি যে আমার যে ছেলেকে পছন্দ হবে আমি তাকে নিয়ে দাঁড় করাবো, বলবো আমার পছন্দ হয়েছে, আমাকে বিয়ে দিয়ে দেন। কিন্তু কি বলতেছেন আপনি এসব? আমি কত কিছু ভেবে রাখছি। বিয়ের পরে ওই ছেলেকে আমি যা বলবো ওই ছেলে তো তাই শুনবে, আমার কথা উঠবে আর বসবে। এতে হলে তো আরো ভালো। আর তা না কই আপনি আমাকে হোটেলে ঢুকাই দিতেছেন, এ কি অবস্থা? আমার ইচ্ছা ছিল যে আমার হাজবেন্ডকে নিয়ে আমি যখন ইচ্ছা হ্যাং আউট করবো, যখন ইচ্ছা বাইরে চলে যাবো, যখন ইচ্ছা বাসায় আসবো। আর রান্না বান্না ইচ্ছা করলে রান্না করবো, ইচ্ছা না করলে অর্ডার করে এনে খাবো। আর আপনি ফ্যামিলি সবার জন্য আমাকে রান্না করতে বলতেছেন? ভাই, মাফও চাই, দোয়াও চাই। আমি কেন, আপনার এসব অপশন শুনে পৃথিবীর কোনো মেয়ে না আপনাকে বিয়ে করবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো মা। কি রে রবি, তোর যে একটা ঠিকানা দিলাম, বললাম অফিসে যাওয়ার আগে ওই ঠিকানা একটা মেয়ের সাথে দেখা করবি। তুই যাস নাই কেন? মেয়েটা অপেক্ষা করতে করতে আমার কল করছে। আমি তোর অফিসের ঠিকানা দিচ্ছি, ও যাবে, ঠিকঠাক মতো কথা বলবি। ঠিক মতো কথা বলা শেষ, মেয়ে আসছে, আবার আমাকে রিজেক্ট করে চলেও গেছে। মানে কি, তুই আবার উল্টাপাল্টা কথা বলছিস? উল্টাপাল্টা কথা বলবো কেন? যেটা সত্যি সেটাই বলছি। সত্যি কথা শোনার পর যদি কেউ আমাকে বিয়ে করতে চায় তাহলে বিয়ে করব, আর যদি বিয়ে করতে না চায় তাহলে করবো না। তুই যে এত বাড়াবাড়ি করতেছিস না, এটার জন্য পস্তাবি কিন্তু, মনে রাখিস। আমি এখন রাখি। কিন্তু কি করবোটা কি?